আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। এই হলো আমার চাষকৃত আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস। জমি চাষ দিয়ে কাদাযুক্ত জমিতে চাষ করছি। এখনও গোড়ায় মাটি দিতে পারিনি, যার কারণে ঝোপ বড় হয় নাই। তো এখন আগাছা পুষে করে এই যে হালকা পরিমাণ পটাশ এবং সার প্রয়োগ করলাম, ইউরিয়া। এখন এখানে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দিব, অথবা এখানে যে কোনো জায়গা থেকে সংগ্রহ করে মাটি দেবো, গুঁড়া মাটি। তাহলে আর কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখেন দুইটা করে বেরোচ্ছে। যদি এখানে আমি এখন 6 থেকে 8 ইঞ্চি উঁচা করতে পারতাম জৈব সার এবং গুঁড়া মাটি দিয়ে, জৈব সার অথবা গুঁড়া মাটি দিয়ে, তাহলে এখানে শাখা বৃদ্ধি পাইতো, যা শুরুতেই খুবই কার্যকর, উপকারী। দেখেন দুইটা করে বেরোচ্ছে মাটি দিতে না পারার কারণে। এবং 100% কাটিং আমার জার্মিনেশন আসছে। এই কাটিংগুলো আমি ইতিপূর্বে আগেও বলছি, আপনাদেরকে ডেলিভারি দেওয়ার পরে যে কাটিংগুলো থাকে সেগুলো আমি চাষ করছি, কিন্তু এটা জার্মিনেশন আসতে খুব লেট হয়। দেখেন জার্মিনেশন আসতে খুবই লেট হয়, এটা বলার বাইরে। এটা আপনাদের আসলে না বললে বুঝবেন না, মানে বুঝতে চাইবেন না। দেখেন আমি এখানে একসাথে চাষ করছি আমার 100% কাটিং জার্মিনেশন। এই হলো আমার গুয়াতেমালা, খুব ভালো ফলন নিতেছে। দেখেন এই শক্ত মাটি থাকার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পাইছে খুব কম। যদি গুঁড়া মাটি থাকতো তাহলে আর কি শাখা বৃদ্ধি, মানে আপনার এখানে যদি গুঁড়া মাটি থাকতো, যারা আর কি আলু চাষ করে ওইরকম উপস্থিতি মাটি থাকতো, তাহলে আর কি শুরুতে শাখা বেশি আসতো। দেখেন শাখা কম আসছে, ওই যে ওখানে দেখেন শাখা খুব কম, ওই ঘাসটা হবায় উঠতেছে। আর এই মানে এই ঘাসটা আরও একটু বড় ছিল, কিন্তু শুরু হওয়ার অনেক সময় আর কি ছাগলে খাইছে, যার কারণে বড় হয় না। দেখেন এটা এখন 1 ফিটের 1.5 ফিট আছে। এই পাতাগুলোকে ছাগলে খাওয়ার কারণে আর শাখা বের হয় নাই। আর বাইরের দিনে যেহেতু গোড়া মাটি কম ছিল, একই সাথে চাষ করে দেখেন এই ঘাসটা এখন বের হইতেছে। এই গুয়াতেমালা ঘাসের আর কি এই একটা ক্রিটিক্যাল সমস্যা, জার্মিনেশন আসতে খুব লেট হয়। আর যদি চাষ পদ্ধতি ভুল হয় তাতে কোনো কথাই নেই, তাহলে তো আসবেই না। দেখেন ওই যে মাথায় চাষ করছি, এই যে এই সিরিয়াল আছে 100%। শুধু লেবার সেভ করার জন্য শুধু ঘাসের গোড়াটা আমি পরিষ্কার করতেছি। আর আজকে হালকা পরিমাণ সার প্রয়োগ করলাম। এরপরে দেখা গেছে কাল পরশুর মাঝে পর্যাপ্ত পরিমাণ জৈব সার দেবো এখানে, অথবা গুঁড়া মাটি দিয়ে উঁচা করবো, তাহলে আর কি শুরুতেই ঝোপ আসবে বড়। আমার এখানে আজকে 1 মাস হয়েছে। এবং ওই সাইডে আমি স্মার্ট নিপিয়া চাষ করছি, পাশাপাশি গুয়াতেমালা। এই সাইডে শুধু গুয়াতেমালা চাষ করছি, কারণ এখানে বাগান, ছায়াযুক্ত জায়গা, আপনার বাতাসের গতি লাগার কোনো সম্ভাবনা নেই, যার কারণে আর কি গুয়াতেমালা এখানে চাষ করা। তো আপনারা যারা গুয়াতেমালা চাষ করবেন অবশ্যই জমি গুঁড়া করবেন, একবারে গুঁড়া। এবং থিওবিট, ম্যাগমা, গ্রোজিং এইসব সারগুলো 30% 1 প্যাকেট করে ব্যবহার করবেন। যদি সেক্ষেত্রে 30% জমি না হয়, সেক্ষেত্রে 3টে সারের 4 চামচে 2 চামচ করে একটা জায়গা নেবেন। যেই জায়গাটুকু যেটুকু জায়গায় মানে চারা বসাবেন, সেই জায়গাটায় 2 চামচ করে নেবেন 3টে সারে মিক্স করে, এবং 2 চামচ পটাশ। এরপর ভালো করে মাটিটা মিক্স করবেন, মিক্স করে ঘাসটা এভাবে রোপণ করবেন। এভাবে রোপণ করলে হবে কি, আপনার মাটি যেহেতু গুঁড়া থাকবে, চারা বের হয়ে আসবে 3-4টা একসাথে। আর যদি এভাবে মাটি গুঁড়ো থাকে, তাহলে অবশ্যই ঘাসটা লাগানোর পর সাথে সাথে পানি দিবেন, যেন মাটিটা ভিজে ভিজে থাকে, তাহলে আর কি দ্রুত জার্মিনেশন আসবে। এবং ঘাসটা লাগানোর 7-8 দিনের মাথায় 4 চামচের 1 চামচ পরিমাণ পটাশ চারি সাইডে ছিটাই দিবেন, তাহলে পোকার আক্রমণ থাকবে না এবং কোনো সমস্যা দেখা দেবে না। এবং 10-12 দিনের মাঝে যখন দেখবেন এই ঘাসটা বের হয়ে আসতেছে, তখন ঘাসটা থেকে 4 ইঞ্চি দূরে ইউরিয়া সার সামান্য পরিমাণে, দেখেন এরকম সামান্য পরিমাণ সাইডে সাইড দিয়ে ছিটিয়ে দেবেন, তাহলে আর কি দ্রুত বের হয়ে আসতে ও সাহায্য করবে। এই দেখেন এই যে আমি এখানে ইউরিয়া সার দিছি। যদি ইউরিয়া সার ছিটিয়ে দেওয়া হয়, তাহলে ঘাসের গোড়া মানে মাথার উপরে পড়ে, সেক্ষেত্রে ঘাস পচন ধরে। তো আপনারা এই ভুলটা আর কি করবেন না। দেখেন আমার মাটি শক্ত থাকার কারণে শাখা প্রশাখা বৃদ্ধি পায় নাই। তো আজকে আর কি আপনার এই শুধু ঘাসের গোড়াটা পরিষ্কার করছি, আগাছা পরিষ্কার করে আর কি হালকা পরিমাণ মাটি দেওয়া সারটা প্রয়োগ করছি। 1-2 দিনের মাঝে যাতে জৈব সার দিতে পারি পর্যাপ্ত পরিমাণ, তাহলে আর কি শাখা প্রশাখা বৃদ্ধি পাবে। দেখেন একসাথে চাষ করা, এটা এখন হবাই, এখন তো শাখাই ছাড়া নাই, ওইটা 2টা বাড়িছে। তো আপনারা যারা এই ধরনের ঘাসগুলো চাষ করেন, অবশ্যই সতর্কতার সাথে চাষ করবেন, তাহলে আর কি আপনারা সঠিক ফলন পাবেন এবং সব কিছুই সঠিক পাবেন। দেখেন এই যে 2টা আইছে, এখানে মাটিটা গুঁড়া ছিল, যার কারণে আসতেছে, একটা আসছে, আসতেছে। তো আপনারা আমার এই পুরো ভিডিওতে যে আমি কথাগুলো বলছি আসলে মনোযোগ দিয়ে শুনবেন এবং দেখবেন, তাহলে আর কি আপনারা
মানে সফল হবেন। দেখেন আমার চারাগুলো খুবই 100% জার্মিনেশন। এই দেখেন এখানে একটা বেরোয়েছে নিচ থেকে, একটা বেরোয়েছে শুধু গুঁড়া। এখানে যদি এখানে এখন মাটি থাকতো তাহলে, বা গুঁড়া মাটি বা জৈব সার, তাহলে এখানে আগে শুরুতে আর কি জব বড় হয়ে আসতো। তো বারবারই একই কথা বলার কারণ আপনারা টাকা দিয়ে চারা নেওয়ার পর আর কি দেখা গেছে শুধু বলেন যে মিষ্টি কথা, বা মাটিতে জৈব সার আছে, পর্যাপ্ত পরিমাণ রস আছে। এই মিষ্টি কথা বাদ দিয়ে সঠিক পদ্ধতিতে আপনার গাছ চাষ করেন, তাহলে আর কি সঠিক ফলন পাবেন। তো আজকের মতোই এখানে বিদায় নিতেছি। আশা করি পরবর্তীতে কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আপনাদের মানে মতামতগুলো খুবই কার্যকর হিসেবে নিব। আশা করি আপনাদের মতামতগুলো জানাবেন। আজকের মতোই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।